আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় 4 জনের নামে লিখিত অভিযোগ করেছিল মৃতর পরিবার। ঘটনায় প্রথম গ্রেপ্তার। নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই তদন্তে অভিযুক্তদের মধ্যে অরিন্দম মণ্ডল ওরফে ছোট্টু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অরিন্দম মণ্ডলকে বীরভূমের সাঁইথিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে নবদ্বীপ আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। বাকি 3 জন অভিযুক্ত এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার আরও সূত্র বেরিয়ে আসবে এবং অধরা অভিযুক্তদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ। যদিও এই ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এটা পেশেন্ট আসবে, ফোন করে আমাকে। আমরা অরিন্দম মণ্ডল বলে রিয়াজ ছোটু একজন এফআইআর নেওয়া আসামি। আমরা কদিন ধরেই তো জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা করেছি, কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা যেহেতু লেট ইনফরমেশন ছিল, যার জন্য এরা পালাতে পেরেছে ডিস্ট্রিক্টের বাইরে। তো আমরা কালকে বীরভূমের সাঁইথিয়া থেকে একে নিয়ে এসেছি। আমরা সোর্স ইনফরমেশনই ধরেছি। বাকি অভিযুক্তদের খোঁজে কি তল্লাশি? বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম তল্লাশি চলছে। আবার আজকেও টিম যাবে একটা বাইরে। একে কি আদালতে পাঠিয়ে কি পিসি নেবেন? হ্যাঁ, একে আদালতে পাঠিয়ে আমরা 10 দিন পিসি প্রেয়ার করব, যাতে করে, কারণ একে নিয়ে হয়তো স্টেটের বাইরেও যেতে হতে পারে, এরকম আমাদের ইনফরমেশন আছে। যার জন্য আমরা 10 দিন প্রেয়ার করব, যাতে করে আমরা পিসি আসামিকে নিয়ে যেতে পারি। কবে ঘটনাটা হয়েছিল এবং কদিনের মাথায় আপনারা ধরলেন? দেখুন, ঘটনা তো আপনার বিশ্বকর্মার পরে 18 তারিখের 17 তারিখ রাতে 2টোর সময় বলেছে, ইংরেজিতে 18 তারিখ হয়। তখন মারধর হয়েছে। তারপরে 19 তারিখ সন্ধ্যার সময় এতে হসপিটালে গেছে। আমাদেরকে 19 তারিখ পরে 19 তারিখ রাত্রিতে আমাদেরকে কমপ্লেন দিয়েছে। আমরা আজকে ধরতে পেরেছি, আমরা ধরে এখন কোর্টে পাঠাচ্ছি। কোর্টে প্রেয়ার পর পুলিশ ডিমান্ড। কিন্তু বেশ কয়েকটা দিন লেগে গেল কেন, নবদ্বীপের যেহেতু স্থানীয় এরা? না, দেখুন, ঘটনাটা হয়েছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই, যে আমরা এফআইআর কমপ্লেনটা লেট পেয়েছি, দেরি করে পেয়েছি। দ্বিতীয়ত, কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে, যার জন্য ওরা আত্মগোপন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই ধরতে একটু ব্রেক পেতে হলো। আমরা সাকসেস হয়েছি। বাকিগুলো আমরা 2 দিনের মধ্যে ধরার চেষ্টা করছি, ধরে দেবো। এদের বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা সব সার্চিং করে বলতে পারবো। প্রাথমিকভাবে কী জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তদন্তে? দেখুন, প্রাথমিক যেটা পেয়েছি, যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা করেছে, অ্যাজ পার স্টেটমেন্ট অফ হার অফিস মাদার, ডিজিজ মাদার, এবং তারা বন্ধু বান্ধব, এবং সেখানে মারধর হয়েছে, এটা জানতে পেরেছি এই পর্যন্ত। আর বাকিটা তদন্ত চলছে। বাকি যা যা ডেভেলপমেন্ট হবে পরে আপনাদেরকে জানাবো।